উফ, এই বনে আজকাল কোনো খাবারই খুঁজে পাওয়া যাচ্ছে না। হরিণ, খরগোশ, বানর, বন মুরগি গুলো যেন হাওয়ায় মিলিয়ে গেছে। যাক বাবা, বর্তমান খাওয়া দাওয়া মোটামুটি ভালোই চলতেছে। প্রতিদিন গেরস্তের বাড়ির হাঁস মুরগি খাচ্ছি। ভাগ্যিস জঙ্গলের পাশেই গেরস্তের বাড়ি, তাই তো খেয়ে দে বেঁচে আছি, নয়তো জঙ্গলের যা অবস্থা না খেতে পেয়ে মরেই যেতাম। কি খিদাটাই না লেগেছে। আজকের ভিতরে যদি খাবার জোগাড় করতে না পারি, তাহলে হয়তো বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। ওহ, বাঘ মামা যে, তা কেমন আছেন? মুখটা তো একদম শুকনো দেখছি। কি এমন হয়েছে, নাকি খাবার বা শিকার খুঁজে পাচ্ছেন না? চুপ কর হালা, খাওয়ার নাম নিবি না। 3 দিন হলো কিছুই খেতে পারিনি। ভাবছি এখন তোকে পেয়েছি যেহেতু, আমি তোকেই খাবো। তুই এখনই মরার জন্য রেডি হয়ে যা। আরে না না বাঘ মামা, আমি তো আপনার ছোট ভাগ্নে। আপনি চাইলে আমি আপনাকে খাবার এনে দিতে পারি। আপনি যদি চান আমি এখনই আপনার জন্য খাবার আনবো। কি বলছিস? তুই খাবার এনে দিবি? কিন্তু তুই খাবার পাবি কই? আমি সারা জঙ্গলে ঘুরেও খাবার জোগাড় করতে পারলাম না, আর তুই আনবি খাবার? আমি তো নিজের খাবার প্রতিদিনই নিজেই জোগাড় করে খাচ্ছি। তবে কেন আপনাকে খাবারের খোঁজ দিতে পারবো না বলেন? আমার কাছে খাবারের খোঁজ আছে বলেই তো আপনাকে বলছি। সত্যি বলছিস তো নাকি? তাহলে বল কোথায় গেলে এই খাবার পাবো? খিদার জ্বালায় তো আর আমার ভালো লাগছে না। শোনেন তাহলে, বনের পাহাড়ের পেছনে একটা গুহা আছে। সেখানে নাকি দেবতারা বনের পশুদের জন্য মাংস রুটি রেখে যান। আপনি যদি এখনই সেই গুহায় যান, তবে আজ থেকে পুরো গুহা ও গুহার খাবার আপনার। একটু পা চালিয়ে চলতে হবে। এমনিতেই 3 দিন হলো কিছুই খাই না, তার উপর যদি মাংস রুটি পাই, তাহলে তো পানি চাইতেই যেন শরবত পাওয়া হয়ে গেল। যাই হোক, শিয়াল ভাগ্নে কিন্তু তুলনা হয় না। হা হা, এখন বাঘ মামা যাচ্ছে মাংস রুটি খুঁজতে। গুহায় গিয়ে পাবে ঘোড়ার ডিম। আমি বাবা নদীর পাড়ে গাছের নিচে বসে একটু ঠান্ডা হাওয়া খাই গিয়ে। হালায় শিয়াল বেটায় আমাকে বোকা বানালো। মাংস রুটি তো দূরের কথা, একটা পশু পাখির হাড়ও তো দেখছি না। দাঁড়া পাজে শিয়াল বেটা, আমি আসতেছি তোরে মজা বুঝাইতে। বাহ বাহ বাহ, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। পরানটা যেন জড়িয়ে গেল। এমন মন মাতানো শীতল হাওয়ায় একটু ঘুমিয়ে নেবার মজাই আলাদা। শিয়াল বেটা যে কই লুকাইলো, হালারে তো খুঁজেই পাচ্ছি না। একবার খালি সামনে পাই। যাক বাবা, ঘুমটা মোটামুটি ভালোই হলো। হায় আল্লাহ, হে তো দেখি বাঘ মামা এদিকেই আসতেছে। কাম সারছে, ভয় পেলে চলবে না, বুদ্ধি একটা বের করতেই হবে। বেটা শিয়াল, তোর এত বড় সাহস, তুই আমাকে বোকা বানাইলি। এখন আর তোর কোনো কথা শুনবো না। রেডি হয়ে যা, আমি তোকে খাবো। আরে বাঘ মামা, তুমি তো ভুল পথে গিয়েছিলা, সেই দোষ কি আমার? তুমি দক্ষিণের পাহাড়ে না গিয়ে গেছো উত্তরের পাহাড়ে। যদি দক্ষিণের পাহাড়ে যাইতে, তবে এতক্ষণে তুমি মাংস রুটি খেয়ে ফিরে আসতে পারতে। আচ্ছা ঠিক আছে, আমি এখন দক্ষিণের পাহাড়ে যাচ্ছি। যদি সেখানে মাংস রুটি না পাই, তবে তোর মৃত্যু যে নিশ্চিত, কথাটা মনে রাখিস।